প্রায় 25 মিনিট বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর, এবং তারপর দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 100 দিনের কাজে রাজ্যকে একটা পয়সাও দেয়নি কেন্দ্র, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সব ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজ্যের তরফে, কিন্তু তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে এবং সেই বৈঠকে দুপক্ষের মধ্যে তথ্য আদান প্রদান হবে। বৈঠকে আমাদের এই কথা শোনার পর এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একথাও বলছেন যে 1,16,000 কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে রাজ্যের। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তা নিয়ে দেখুন। প্রধানমন্ত্রীর কাছে যাওয়াটা কি ছিল, সেটাও তো একটা রাজনৈতিক চিত্রনাট্য। আমরা তো প্রথমেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে একটু ভুল বুঝিয়ে দেওয়া যে আমি তোমাদের দাবির জন্য যাচ্ছি কেন্দ্রে। যদি প্রশাসনিক উদ্দেশ্যে যেতেন সঙ্গে সচিবদের নিয়ে যেতেন, আমরা প্রথম দিন এই কথাই বলেছি। আর আজকে গোটা তার বক্তব্যের নির্যাস হলো এটাই যে প্রধানমন্ত্রী বলেছেন দুই সরকারের সচিবদের মধ্যে কথা হবে, তারপর সিদ্ধান্ত হবে। যেমনটা আপনারা জানেন যে আজ দিল্লিতে 25 মিনিট ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে, এবং মুখ্যমন্ত্রী সেই বৈঠক সেরে বেরিয়ে আসার পর যেমনটা বললেন যে 100 দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র, এই অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী তাদের সমস্ত কথা শুনেছেন। অন্যদিকে আমরা যেমনটা দেখলাম যে মুখ্যমন্ত্রী 25 মিনিটের এই বৈঠক সেরে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই বঞ্চনা বনাম দুর্নীতি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী, আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই বিধানসভা থেকে আচমকাই সরাসরি নবান্নে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য সচিবের সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও করলেন তিনি। সকাল 11টা বকেয়া চেয়ে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী। সকাল 11টা বেজে 25 মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হলো, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 25 মিনিটের বৈঠক শেষে বেরিয়ে এলেন। সকাল 11টা বেজে 42 মিনিটে দুর্নীতির অভিযোগ নিয়ে নবান্নে হাজির শুভেন্দু অধিকারী। বেলা 12টা বেজে 30 মিনিটে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে নবান্ন থেকে বেরোলেন বিরোধী দলনেতা। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে 47 মিনিট নবান্নেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি একা ছিলেন না, শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি সহ একাধিক বিজেপি বিধায়কও তার সঙ্গে ছিলেন। আজ আমরা আপনাকে হাফ এন আওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম, আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি, তো আমরা ওয়েট না করে এখানে এসেছি। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আমার সাথে 3 জন এমএলএ রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে। এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে। 1, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এবং 2, আয়ুষ্মান ভারত, এবং আরও অনেক কিছু থেকে থাকতে পারে। এখনো পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি। আমাদের উজালা যে 2 তার এক্সটেনশন প্রোগ্রাম 75 লক্ষ, সে কাজও এই রাজ্যে এখনো শুরু করেনি, যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে। এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। সেকেন্ড ডিমান্ড হচ্ছে, আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিল। উত্তরবঙ্গে 4টি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্সপেয়ারের টাকায়, এবং সরকারের স্কিমগুলো, সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক, ইন ফ্রন্ট অফ মিডিয়া। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে
আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক সাংসদ তারা আমন্ত্রণ পায়নি। এক্ষেত্রে আমরা ওরা নীতি নিয়ে সরকার চলছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন। আপনি আমাকে একটা রিপ্লাই দেন।